হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে 9টা বাজে। ওখানে উপরের ঘড়িটা আমি দেখছি। আর সকালে ঘুম থেকে আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে। ভেবেছিলাম তোমাদের সাথে সকালে কাজ সকালে শুধু ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া হয়েছে। আমার সকালে কাজবাজ কিছুই হয়নি, কারণ আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি, তার জন্য অনেকটা লেট। আর কালকে রাত্রে খাওয়া খাওয়া খেতে খেতে শুতে শুতে পুরো 12:30 বেজে গেছে, 12টা 12:30 হয়ে গেছিলো শুতে শুতে। আবার বিছানায় গিয়ে ভিডিও এডিট করতে করতে প্রায় 1:30টার সময় ঘুমিয়েছি, তার জন্যই হবে। আর দুপুরে তো এখন ঘুম আমার হয়ই না। তো দেন আমি উঠতে উঠতে আমার পুরো 8টা বেজে গেছে। আজকে অনেক কষ্টে কি বলবো, টিফিন সব ঠিক করে দিয়ে এতটা ক্লান্ত লাগলো যে এখানে এসে ওরা যাওয়ার পরে এখানে বসলাম। আর এই যে দুটো আমার সাথে ওকে নিয়ে বসছি, একটু বাইরে বসবে বসবে। আর রোদে নিয়ে যাইনি কারণ গরম না অতিরিক্ত, রোদে নিয়ে রোদ উঠলো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা সকালে উঠে বের করে দিয়েছি। তো ভিডিওটা আজকে দেখতে থাকো, একটু স্কিপ করে ভিডিওটা দেখো। নতুন যেটা আমি পরে বলবো না। এটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 চামচি দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। রাত্রে ভিজিয়ে রাখলেই ভালো হয়, সকালে ভিজালে এতটা ভালো করে ফুলে না এগুলো সিডসগুলো। এখন আমি খেয়ে নেবো এটা। 8 ঘন্টা ধরে খাবো, একবারে খাবো না, 8 ঘন্টা করে খাবো। তারপরে 8 ঘন্টা রেস্ট করে অন্য কিছু খাবো। চলে আসলাম, এখন বাজে 10টা 20। আর এখন করবো চা করবো, চা খাবো। চার ব্রেড খাবো। আর বাইরের ওয়েদারটা আজকে কিন্তু খুব ভালো একটা ওয়েদার। আর এমনিকে লেবু চা, ব্রেড 4 টুকরো নিয়ে নিলাম। এখানে চা, আর এটার মধ্যে ইয়েটা লাগিয়ে, ওই যে কী বলে এটাকে, মুখেও আমার আসে না জানো তো বন্ধুরা, চুনের ডিবা। এই জিনিসটাকে যতই পানের বাটাতে রাখা হোক না, এটা এখানে সেখানেই থাকে, কারণ এটা অমিতে এরকম করে লাগিয়ে নিলাম। এখন খাবো। তো বন্ধুরা, এই যে ঘর দৌড় মুছা, এই যে ঘর দৌড় পুরো ভিজে, এখন মাত্র মুছলাম। সব মুছা কমপ্লিট। বিছানা তো আগেই তুলে নিয়েছিলাম। আর লেট হয়ে গেছে, একটু ঘুমিয়ে গেছিলাম, চোখের অবস্থা চোখের মেয়েগুলো ফুলো বললাম না, কালকে রাত্রে লেটে ঘুমানো হয়েছে। আর এই যে কিচেন, এগুলো তো কালকে রাত্রেই মোছা, সকালে আবার মুছলাম। এখন আর মোছামুছি কিছু না, জাস্ট বাসন কতটা ধুয়ে দিলাম। আর এখন গামলে রাখিনি, গামলার বাসনগুলো রেখে উঠাতে হবে। এগুলো চান করে এসে করবো। অলরেডি 2টো বাজার 5 মিনিট বাকি। আর আমি যদি এগুলো কিছু করতে যাই তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে। ও বাবা, ক্যামেরাটার মধ্যে কী হলো? তো কী বলে এটাকে, গরম লাগছে। একবার সোয়েটার লাগিয়েছিলাম, কিন্তু এখন আবার গরম লাগছে। এখন চান করে আসি, 2-1টা কাপড় আছে, যদি পারবো ধোবো, না থাকবে, কালকে ধোবো। এই, আর আমি এখন সানে ঢুকলো, এটা এখন চিৎকার দিয়ে ঘর মাথায় তুলে এরকমই করে। তো আমি চান করে আসি, তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমার কমপ্লিট। এখন বাজে পুরো 2:30, পুরো কারেক্ট 2:30। আর কি বলে এটাকে, এখন আমি গুটুনকেও ভাত দেবো, আমিও ভাত খাবো। তার আগে একটা কাজ করবো, দাঁড়াও তোমাদের দেখাই কি করবো। একে আজকে বার করব কি, ঘরে রাখবো, কয়েকদিন পরে ঢোকাবো কি না আমি তো জানি না, কিন্তু বাইরে রাখবো কি কারণ দেখো বন্ধুরা, আমি দেখছি যে এখন থেকে কোনো গ্রোথ হচ্ছে না। তো পাতা উতাগুলো কীরকম হয়ে যাচ্ছে। জল কিন্তু দিচ্ছি, দেখো ভিতরে কিন্তু ভালো একটা জল আছে, তবুও যেমন আর কি। তো এটা যদি বাইরে রাখি, হাওয়া টাওয়া পেলে, প্লাস আছে না গাছের, দেখবে একটা বাইরের একটা বা এখন তো দিন, বৃষ্টির দিন, সিজন, তো বৃষ্টির সিজন হলে আশা করি একটু পাবে। তো এতদিনে আমি ভেবেছিলাম যে বের করব। তো এখন স্বাভাবিক না, অমিত যত সময় না বলেন বের করতে পারি না, কারণ ও গাছটাকে খুব যত্ন করে, খুব বেশি, ওর জন্যই এতটুকু। তো তাকে ও বললো ঠিক আছে, কালকে বললো বের করে রাখো। আমি এরকম বলিনি যে বের করবো, বলেছিলাম যে এটার কোনো গ্রোথ নেই, তো বললো বের করে রাখো, বাইরে বের করে রাখো। তো বাইরে এখন আর ওইটা থাকবে টেবিলের উপরে, যেটা ছোটোটা ওইটা রেখে দেবো, কিন্তু এইটাকে বের করবো, এখন বাইরে রাখবো। বাইরে তো আমার জায়গা আছে, দাঁড়া তোমাদেরকে দেখাই কোথায় দেখছি। গাঁদা ফুলের গাছের কিনারেই রেখেছি, গাঁদা ফুল সব কিছু মিলিয়ে। আজকে লাঞ্চ মেনু হলো এটা বাঁধাকপির বড়া, আর কি খুব টেস্ট লাগে খেতে এটা। আর এই যে মুড়িঘণ্ট, আলু দিয়ে মুড়িঘণ্ট। তারপরে খেয়ে নিই। তো এই যে 1 ঘন্টার মতো শুয়েছি, চোখ লেগে যাচ্ছিলো, চোখটাকে এরকম করে রেখেছি। আর কি বলে এটাকে, এখন আজকে আবার আমাকে হেঁটে যেতে হবে, কারণ গুটুনের জন্য করতে হবে। দূর খেয়ে দেখবে কীরকম উঠে যায়।
ক্যাট ফুড দিতে হবে তার জন্য, কারণ পোলোতে ক্যাট ফুড আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। আর এদিকে এদিকে মামামকে নিয়ে যা মানে গেলে বলবে ওটা খাবো ওটা খাবো ওটা খাবো, আর ঘরে এসে ভাত খাবে, তার জন্য বাড়িতেও কিছু দেওয়া হয় না, নেব তার জন্য। তাহলে এখন রেডি হবো জাস্ট, আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। আর আজকে তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, আজকে হলো রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ। আমারও অ্যাকচুয়ালি মনে নেই, তো অল্প আগে দিদি ফোন করলে তখন বলছিল। তো আমাদের আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, অনেক আমাদের বাঙালিদের গর্ব বলতে পারো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো থাক আর বলছি না, 4টা বাজে 10 মিনিট, 5 মিনিট আমাকে রেডি হতে হবে। বেরিয়েছি ছাতা নিতে, মামামের ব্যাগে রয়ে গেছে কালকের ব্যাগ থেকে বের করা হয়নি, কি জানি ও বের করেছে নাকি, আর যেটা আছে এটা খুঁজেও পাইনি। তাকে আমাদেরকে বৃষ্টি দিয়েছে, তার জন্য হেঁটে যেতে পারবো না, ট্যাক্সি যেতে হবে। থাক এনজয় ক্যাট ফুড নাহলে ও নিয়ে আসবো। এই যে চললাম, ট্যাক্সিতে উঠে পড়লাম, আর উঠে দেখি কি ড্রাইভার দাদাটা আর কি মানে গাড়ির মধ্যে গান চালিয়ে দিয়েছে। আমি যখন উঠেছি তখন শুনি মানে গানটা স্লো করে দিয়েছিল, আর এখন একটু সাউন্ড দিয়েছে, তো আমার তো কপিরাইট দিয়ে দেবে, তার জন্য এডিট করার সময় যখন দেখলাম আমি এটাকে মিউট করে দিয়ে এখানে তোমাদেরকে ভয়েস দিচ্ছি। আর দেখো বেশ কিন্তু ভালো আজকের ওয়েদারটা, না তাই না? এখানে এসে বসলাম, পুরো ফাঁকা স্কুল, সব টিউশনই করছে, একজন দিদি দাঁড়িয়ে আছেন। আর কী বলে এটা, বৃষ্টি পুরো, ছাতা নিয়ে আসিনি, আর রেনকোট, ছাতা নিয়ে আসিনি, তার জন্য মেয়ের ব্যাগে আছে সরি, আর রেনকোট নিয়ে আসিনি, তার জন্য দাঁড়াতেই হলো এখানে। ওই যে ঘরে চলে আসলাম, সুপারি দাম বের করিনি এখন, পান আর সিঁদুরের প্যাকেট, সিঁদুর ঠাকুরের লক্ষ্মীর সিঁদুর বাড়া ছিল, তার জন্য। দেখো একটা দেখো ঘরে এসে কিরকম বান্ধবী করছে, ড্রেস খোলার কোনো নামগন্ধ নাই, ড্রেস চেঞ্জ করা। তো লাঞ্চ ব্যাগটা দেখাও সবাই রে, বক না ব্যাগ, লাঞ্চ বক্স না, এটা লাঞ্চ ব্যাগ, এটা ভিতরে যেটা এটা দেখো বক্স, এই যে এটা ওর লাঞ্চ ব্যাগ, কালকে ওর বাবা দিল কিনে। স্মাইলটা দেখো, বুঞ্চার দিদি মুঞ্চা। আর একজনটা দেখো মেনিকিওর পেডিকিওর করতে ব্যস্ত। দিদি যে স্কুল থেকে আসবে সোয়েটারটা খুলে রাখবে, ড্রেসটা খুলে ওইটার উপরই ওর বসতে লাগে, মানে এটার মধ্যে মানে দিদি যেমন আর কি ওই কি বলবো, আর ওর জন্য কিছু নিয়ে আসিনি, বললাম তো ভাত খাচ্ছে না, গ্যাস শেষ হয়েছে বোধহয়, প্যাকেট খাওয়া বিকালে আবার খাবে। কারণ গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, এখন বাজে 6:30, আর ও গেল মানে ইয়ে করাতে, বাকি দোকানে টাকা দিতে গেল। আর এই যে মামাম পড়তে বসলো, আর আমি বানাচ্ছি মানে ওই যে কি বলে এটাকে, একাদশী উশিষ্যের জন্য ওই যে ঠাকুরকে যেটা পায়েস বানিয়ে দেওয়া হয়, কি বলে এটাকে আমি জানি না, কি চাল বলে, এটা চাল না আর কি, এটা একাদশীর সময় তো চালের দেওয়া যায় না, ঠাকুরকে দেওয়া যায়, ওইটার পায়েস আর কি। কারণ মানে আজকে ফার্স্ট টাইম করবো, আর মানে একবার মানে ওই দিন পরশুদিন না কোনদিন জানি এনেছিলাম আমি এটাকে, তো কালকে ভেবেছিলাম বানাবো, কিন্তু কালকে বানানো হয়নি, কারণ দুধ বেশি একটা ছিল না করে, তার জন্য আজকে এই যে অল্প করেই বানাবো, কারণ সব কিছু না অমিত না ফার্স্ট টাইম ট্রাই করতে একটু প্রবলেম করে, চালের না যখন শুনবে তখন একটু করবে, হে চালের না, চালও ছিল গোবিন্দভোগ চালও আছে করে, কিন্তু তবু এই দেখো গোবিন্দভোগ চাল আমি একটু বেশি করে আর কি এনে রেখে দিই, পুরো এতটুকু আছে দিয়ে দিই। আর কি বলে এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আর কি, আমার দিদির ইয়েতে, যখন দিদির মানে বাড়িতে, যেদিন আমি দিদির ঘরে, দিদির বাড়িতে, দিদি এখানে ইয়েতে থাকে, রেন্টে থাকে, সো আমি দিদির ঘরে যখন ইয়েতে গিয়েছিলাম, কি বলে এটাকে ইনভাইট করেছিল খাওয়ার জন্য জিজু, তখন ওর পাশের ঘরে, তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার বাবার বাড়ির ব্লগে, যে ওর পাশের ঘরে একটা বাচ্চার আর কি বার্থডে ছিল, তার জন্য ওখানে আর কি ওই বাচ্চাটার আর কি মা দিদিটা আর কি দিয়েছিল, খুব টেস্ট লেগেছিলো খেতে, তার জন্য তো কি বললাম, তো আমি ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু খাওয়া হয়নি। আর এই জিনিসটা না অনেকেই আশা করি জানো কিনা আমি জানি না, যেমন একাদশী টসী হলে না, যেমন একাদশী হলে দেখবে চালের কিছু দেওয়া যায় না ঠাকুরকে, তো একাদশীর সময় অনেকে ভোগ টোক দেয় ঠাকুরে, তো এ দেওয়া যাবে, এটা পায়েস বানিয়ে দিলে। তো ইয়ে করলাম, কিচেনে আসলাম, এসে ওই যে আমাদের নিত্য কাজ করতেই হবে, দেবো
একদম পান খেয়েছি, পান একটা খেয়ে নিয়েছি, এত ঘুম আসছিল, ঝিমুনি পাচ্ছিল তার জন্য। তো এই যে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ডিম আলু তরকারি করবো, আলু দিয়ে ডিম আলু তরকারি, ডিম আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো। ডাল আছে সকালের ডাল, আর এখন এই যে মিষ্টি কুমড়া আলু দিয়ে সেদ্ধ দেবো, হয়ে যাবে রাত্রের খাওয়া। আর এদিকে বৃষ্টি পড়ছে আর টেনশনও করছি, অমিত অল্প একটু অমিত বেরোলো, চলে আসবে, কিন্তু রেনকোট লাগিয়ে যায়নি। আর এদিকে দেখো অনবরত একটা বৃষ্টি পড়েই যাচ্ছে। আবার ওর আবার জ্বর আসলে ওর অনেকটা কষ্ট পায়, কমতে চায় না সহজে। আর এদিকে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর বুটুনও আজকে আমাদের সাথে ডিম দিয়ে ভাত খাবে, তার জন্য উনিও। এঞ্জু 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 ঘুমিয়ে পুরো ঘুমিয়ে, নাহলে উঠে যেত। আর ওই যে দোকান থেকে কী কী নিয়ে আসলাম, এগুলো কিছু ঢালিনি, এত সময় বিছানার মধ্যে মানে খালি শুধু গড়াগড়ি খাচ্ছিলাম, রান্না করার মোটেই ইচ্ছা করছিল না, কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে। তো তারপরে মেয়েকে পড়ালাম, পড়িয়ে বাইরের দিকে খালি শুধু বাইরের দিকে তাকাচ্ছি, ও আসছেও না। আর এদিকে দেখো এখন একটু বৃষ্টিটা কমলো। তো বন্ধুরা এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আর এখন আবার ভিডিওটা অন করছি। গুড নাইট কি 10টা বাজে, কিছু বলবো না, গুড নাইট কোনো কিছু বলবো না, না বলে শুরু করলাম। কারণ কালকে যখন ভিডিওটা শেষ করেছিলাম, মানে ভিডিওটা করেছিলাম কালকে, কিন্তু এটা আমি শেষ আর করিনি, আমি এমনিতেই রেখে দিয়েছি। আজকে যখন মানে বিকেলবেলা বসলাম এডিট করতে, তখন দেখছি যে আমি তো ভিডিওটা শেষই করিনি। মানে হঠাৎ একটা মানে ওই তরকারি বসানো দেখিয়ে, ডিম আলু সিদ্ধ বসিয়ে দেখি ওটাই শেষ করি, আর কিছু করিনি। ওগুলো করিনি কারণ মানে রাত্রে আর মনেও নেই, আর তাকে শরীরটা প্রচুর খারাপ লাগছিল, আর আমি আর ক্যামেরা মানে মোবাইল হাতে নেওয়ার মতো আমার এনার্জি ছিল না। তো ভাবলাম আজকে তো সারাদিন কিছু করিনি, আর আজকে কারেন্টও ছিল না পুরোটা দিন, করা সম্ভব না। আর এমনিতে এখন ডিলি করবো না, একদিন পরাপরই দেবো। তার জন্য দেখো এখন এই যে বসে একটু দেখিয়ে শেষ করে নেবো। মাছ নিয়ে এসছে, আর কাঁকরোল আলু দিয়ে তরকারি করবো। কারা কারা ভালোবাসো কাঁকরোল? আমার খুব ভালো লাগে কাঁকরোল খেতে, ভাজা ভাজা খুব টেস্ট হয়। একটু কালো জিরে সম্বাস দিয়ে কুচিয়ে ভাজা করে সাথে আলু দিলে জাস্ট ওয়াও। আর আজকে হলো বৃহস্পতিবার, কালকে আবার অক্ষয় তৃতীয়া। এই যে আর মাম্মা সাউন্ডটা কমাতো, এটাকে বললাম সারাদিন শুধু মোবাইল দেখতে থাকে, আবার শুরু করেছে মোবাইল দেখা। ওই যে আমার মোবাইলটা যে করাতে কি বলে এটাকে মানে নষ্ট, দাঁড়া করবি না, দাঁড়া সাউন্ড দিবি না, মোবাইলটা করাতে নষ্ট হওয়াতে মানে আমি এটা বের করেছিলাম ছোটোটা, ওই তো আবার শুরু করেছে। তো ওকে বললাম যদি মোবাইল দেখতে থাকিস তাহলে পড়াশোনার কিছু হবে না, ওই গুটিয়ে রেখে দে। বোকাচোকা দিলাম বলে এখন এসে টিভি দেখলো, আর বলছি টিভিটা বিক্রি করে দেবো, দরকার নেই, দেখা যখন হয় রেখে কী লাভ। আর আমি অল্প দেখি, ওরা তো বাপ মেয়েকেও, অমিত তো টাইমও পায় না, এটা আমি বলবো না, ওখানেও টাইমও পায় না। তবু দুটুক পায় দেখে, মেয়ে তো আজকাল দেখেই না, কয়েকটা দিন থেকে শুরু করেছে। পড়লে আর বলে না, পড়া বাচ্চারা দিয়ে তো সারাদিন দেখে, টিভি হোক মোবাইল, অতিরিক্ত বেশি কিছু ভালো না। তার জন্য বললাম বোকাচোকা দিয়েছি, এখন এসে বসলো টিভি দেখতে। তাও সাউন্ড, এত সাউন্ড কমা বলতেই থাকি আমি। ওই যে ইউটিউবে রিলসগুলো দেখে না, এতটা সাউন্ড, মানে বন্ধুরা কি বলবো। আর আমার সাউন্ডের প্রবলেম, টিভি দেখলাম মোবাইল দেখলাম, আমি সাউন্ডটা কমিয়ে দেখার চেষ্টা করি, আমার ফট করে যে মাইগ্রেনের ইয়েটা শুরু হয়ে যায়। তো এই যে রান্নাবান্না করে নিই, নাহলে 10টা তো অলমোস্ট বেজেই গেছে, 10টা 5। এখন একটা সুন্দর একটা সিস্টেম করে নিয়েছি, 9:30টার দিকে রান্নায় আসি, 10টার ভিতরে রান্না হয়, 10:30টার ভিতরে ও আসলেও একবারে সবাই মিলে খেয়ে দিই। ওই রান্না করে গিয়ে আবার ওই ঢুকবো ব্ল্যাঙ্কেটের নিচে, আবার বেরোবো, বসতে বসতে এটা সম্ভব হয় না, ভালো লাগে না এরকম। তো করে নিই। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, এখন ঘুমোবার পালা। আর কি বলে এটাকে আর কি বলবো, সবটা শেষ হয়ে গেছে। তোমাদের সাথে তরকারিটা এমন করে শেয়ার করতে পারিও নি, কারণ তাড়াহুড়ো করে খাওয়া হলো কারণ ও আস্তে আস্তে অনেকটাই মানে লেট না, 11টার উপর হয়ে গেছিলো, তার জন্য মানে খিদে লেগে গেছিলো বলে আর আমি আর শেয়ার করিনি, তাড়াহুড়ো দিয়ে দিয়েছি। তো অল্প একটু তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই মাছের ঝোলই করেছিলাম কাঁকড়ার আলু দিয়ে, আর গাজরের আলুয়ে সেদ্ধ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর এরকম করে পাশে থাকো। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।